তো আমরা এখন ঝাড়গ্রাম ছেড়ে বেলপাহাড়ির উদ্দেশ্যে রওনা হলাম সকাল 9:30টায়। আজকে আমাদের প্ল্যান বেলপাহাড়ি ঘোরার ট্যুর। আজকে দুপাশে কত সুন্দর দেখুন, সুন্দর ভিউ গ্রামের। তো যতটুকু সম্ভব আমরা বেলপাহাড়িতে টুরিস্ট স্পট যেগুলো আছে ওগুলো ঘোরার চেষ্টা করবো আজকে। সুন্দর গাঁও গ্রাম, ঠিক দুপাশে প্রত্যন্ত গ্রাম অঞ্চল, এর মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চললো। আমাদের পাইলট পিন্টু তাকে নেবে। ও হ্যাঁ, রাইট। 21 সালে বিজেপি যাচ্ছিল, এখন আপনার সাথে রয়েছেন আমাদের পাইলট এই পিন্টুদা, যিনি আমাদেরকে আজকে ঘুরাবেন। সারাদিনের দায়িত্ব নিয়ে নিয়েছেন। সারাদিনের ঘোরার দায়িত্ব। পিছনে রয়েছেন আমাদের ফ্যামিলি দাদা দিদি, আমরা প্যাসেঞ্জার, সিটিজেন ফ্যামিলি। আমরা খুব বেশি দেরি নেই, 2-3 বছর পর আমরা সিনিয়র লাভ 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 তাহলে এরকম। বেলপাহাড়ি প্রায় 40 কিলোমিটার, আমাদের 1 ঘন্টার মতো লাগবে এখান থেকে বেলপাহাড়ি করতে। আজ সারাদিনের প্রোগ্রাম আমাদের সে বেলপাহাড়িতে। বেলপাহাড়ির অনেক ঐতিহ্য, অনেক কিছু রয়েছে, সাঁওতাল পাড়া রয়েছে, দেখার মতো রয়েছে, যেহেতু পাহাড়ি এলাকাটা। তো আমরা ঘুরবো সে বেলপাহাড়িতে। আমরা হুগলিতে কলকাতা একটা আমাদের গাড়ি ছোটো ছোটো ঠিক গাঁও গ্রামের মাঝখান দিয়ে যে রাস্তা, ঝাড়গ্রাম থেকে একদম বেলপাহাড়ির উদ্দেশ্যে। দিল্লি ঘুরে একদম। হ্যাঁ, দিল্লি গেলাম তখন আমাদের 40,000 টাকা। দিল্লি, আগ্রা, বেনারস, অযোধ্যা। নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে যাব ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি যাওয়া। আমরা সকাল 9টা বাজে বেরিয়েছি আজ বেলপাহাড়ের দর্শনীয় স্থানগুলো দেখার জন্য, যেটা ঝাড়গ্রাম থেকে প্রায় 45 কিলোমিটার দূরে। গাড়িতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। তো আমরা সকাল 9টায় বেরিয়ে পড়েছি আজ বেলপাহাড়ির উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি প্রায় বেলপাহাড়ির কাছাকাছি চলে এসেছে। বেলপাহাড় মূল বাজার যেটা, সেটা থেকে কিছু দূর যাওয়ার পরে আমাদের গাড়ি ধীরে ধীরে সাইড জঙ্গলের দিকে, জঙ্গলের মাঝখান দিয়ে যে রাস্তা বয়ে গিয়েছে, কোথাও উঁচু কোথাও নিচু, তারপরে যেখানে হয়তো কাঁচা রাস্তা রয়েছে প্রচুর, যেহেতু জঙ্গলের মাঝখান দিয়ে সরু রাস্তা বয়ে গিয়েছে, এখানে নাই কোনো পাকা রাস্তা। তো যারা জঙ্গল ভালোবাসেন, এই প্রাকৃতিক উদ্যানগুলো, প্রাকৃতিক ঝাড় জঙ্গলগুলো দেখতে খুবই মনোরম পরিবেশ, খুবই উপভোগ্য জায়গা। জঙ্গলের গাছগাছালি, দুপাশে শালবাগান, শুধু জঙ্গল আর জঙ্গল। মাঝে মধ্যে 2-1টা সাঁওতাল বাড়ি দেখা যাচ্ছে এই জঙ্গলের আশেপাশে।
গ্রাম রয়েছে অনেকটা দূরে। তো খুবই মনোরম পরিবেশ এবং হাতছানি দিয়ে ঢাকা এই জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া রাস্তা দিয়ে। তো আমরা ছুটেছিলাম আজ বেলপাহাড়ি এই রাস্তা ধরে। রয়েছে আমার এরকম ছোট ছোট প্রচুর দর্শনীয় স্থানগুলোর ভিডিও, একে একে দেখতে পাবেন। তো যারা আমার এই ভিডিওটাকে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখবেন, আর বেল আইকন প্রেস করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। জীবনের প্রত্যেকটা রাস্তাগুলো ক্লিন করা হয়েছে। হ্যাঁ, মানুষ এটা আসবে সরকারের না, দায়িত্ব। এইটাও বোধহয় দেখাবার ঠিক রাস্তায় ও শুধু তাকে গ্রামের বাড়ি দিয়ে দাও, রাস্তা ছেড়ে দাও। এই মেঠো রাস্তাগুলো তো এরকমই হয়। ওটা একটা মানে না, ওটা একটা বর্ষা এখন তো শুকনো মৌসুম বলে রাস্তা ভালোই রয়েছে, বর্ষাকালে হয়তো যাওয়া যাবে না সব রাস্তা দিয়ে, সেটা কারণ কাদা মাদা দিয়ে থাকবে। তুমি করার জন্য হয়তো বা তুমি জানার জন্য আমরা না হয় গ্রামে কিছু বড় মহিলাদের হচ্ছি, দেখা আমরা যাচ্ছে সব এখানে জানি। আমরা আমাদের ছেলেমেয়েরা ধানের ফসল বেশি ব্যস্ত। বিশেষ জানেই না। কারণ ওরা শহরে জন্ম হয়েছে, শহরে বড় হয়েছে। ঠিক জঙ্গলের মাঝখান দিয়ে দুপাশে শাল বাগান, দুপাশে শাল বাগান রয়েছে, তার মাঝখান দিয়ে রাস্তা, আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। গ্রামের মেঠো রাস্তা, এই রাস্তা ধরে জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের যাবো আমরা সামনে কোনো হয়তো কোনো স্পটে। দুই পাশে রয়েছে শাল বাগান, বেশ সুন্দর শাল বাগান রয়েছে। যেদিকেই তাকাই শুধু শাল বাগান। সাংসার, মাঠ, খাওয়া, আমার গর্বে ইষ্টটা না আসেন বাড়িতে সব আছে। হ্যাঁ, তুমি ওনার ছেলেদের বলো তুমি যেটা আপনাদের বাড়িতে না খেয়ে হ্যাঁ, বাচ্চা কাচ্চাদের জন্য চলে আসো। ওদের আবার কাঠের ব্যবসা, বুঝেছেন? এই জঙ্গলের মাঝে মেঠো রাস্তা দিয়ে জঙ্গলের মাঝে হারিয়ে যাওয়া এর অনাবিল আনন্দ, সেটাই খুবই ভালো লাগার কথা যে আপনার জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে পাশে রয়েছে ছোটো ছোটো টেলার, ঠিক উঁচু পাহাড় নয়, এগুলো ছোটো ছোটো টেলার, তাদের মাঝখানে তাদের পাশে শাল বাগান, বিভিন্ন রকম বাগান রয়েছে। পরিবেশ, বায়ু, সুন্দর আবহাওয়া, তার জন্য দুদিন এসে এখানে ঘুরে যাও, ঠিক আছে? শুধু দূষণযুক্ত, আরো বেশি আমাদের বাড়িতে তাই। এখানে কোনো বাড়িঘর করছে না, হচ্ছে, হচ্ছে, হ্যাঁ দুই একটা বাড়িঘর গেলাম। বাড়িঘর রয়েছে মাঝে মাঝে, এই যে পাশেই বাড়িঘর দেখা যাচ্ছে কিছুটা। ওই যে 12খানা ফ্ল্যাট হবে, এদিকে রাস্তাটা আরো ভালো রয়েছে। চারতলা, নিচে গ্যারেজ হবে। ওরে হাসি, যে কোন দরজায় দিদি মনে করি মাঝে মাঝে দুই একটা পাহাড়ের উপরে দুই একটা বাড়িঘর জায়গায় রয়েছে। যদি ফ্ল্যাট হয়, আপনি টিকতে তার পারবেন বাড়িতে। আটকে যাবে। হ্যাঁ, আপনি টিকতে পারবেন বাড়িতে। যেদিন যেদিন চলে শুধু দরজা শুধু যাবার কাজ করছে। তাড়াতাড়ি করবে কাজ, তাও 1 বছর লাগবে। কত বড় ফ্ল্যাটটা? মানে তিনটে মাঝে মধ্যে দুই একটা ঘর দেখা যাচ্ছে রাস্তার পাশে, সেই যে পাশে রয়েছে যে দুই একটা ঘর দেখা যাচ্ছে মাঝে মধ্যে, সামনে আরো ঘর দেখা যাচ্ছে। এগুলো ঠিক জঙ্গলের পাশে, জঙ্গলের কাছে আছে।
এটা নামাই দেন। এটা কি ড্যাম গো? এসব ঠিকই, এসব এসব। এটা কি জায়গা? এটা খানারানি ড্যাম। খেদারানি ড্যাম। ওই যে দাদা লিখেছিল খেদারানি ড্যাম। হ্যাঁ, এই সেই খেদারানি ড্যাম। এই সেই খেদারানি। খেদারানি। আচ্ছা নামবো না, হ্যাঁ নামবো।